না না, উনি শ্যামা ম্যাডামকে দিয়ে যাননি। উনি ওনার সমস্ত সম্পত্তি দিয়ে গেছেন ওনার স্ত্রী সুজাতা চৌধুরীকে। কি বলছেন কি মজুমদার বাবু? আমাকে? আমি সম্পত্তি নিয়ে করবোটা কি? মানে খুব একটা আমিও বুঝিনি ম্যাডাম। উইলটার দায়িত্ব আমাকে দিয়ে গেছে, কিন্তু উইলটা আমাকে দিয়ে তৈরি করাননি। এবার এটা কেন করাননি সেটা আমি জানি না। আমি শুধু বসন্ত চৌধুরীর নির্দেশ পালন করছি। এটা নিয়ে আপনারা কি করবেন সেটা আপনারাই জানেন। Toto, he's an amazing actor. আস্তে। মিস্টার মজুমদার, এই উইলে ঠিক কি লেখা আছে আমাদেরকে বলবেন? এই উইলে লেখা আছে যে বসন্ত চৌধুরীর সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি, এই বাড়ি, ওনার কোম্পানি এবং যা কিছু প্রপার্টি আছে তা একমাত্র মালিক হচ্ছে সুজাতা চৌধুরী। কি সব্বরেশে কাণ্ড! হ্যাঁ রে শ্যামা, তোদের বাবার কি শেষ বয়সে ভীমরতি হয়েছিল নাকি? হ্যাঁ, উনি জানতেন না 3 ছেলে থাকতে এই বুড়ির নামে কেন সম্পত্তি সব দিয়ে গেছেন? কেন ভুল বলছেন নাকি আপনি? কি ঠিক বলছেন তো? এতে ক্ষতি কি ঠাম্মি? তুমি তো এখন অনেক বছর বাঁচবে। আর একদিকে তো ভালোই হয়েছে যে বাড়ির সকলের মধ্যে সম্পত্তিটা ভাগ হয়নি। বাড়ির সব থেকে যে বড় তার নামেই রয়েছে। আর আমরা তো আছি ঠাম্মি, তোমার বীর সৈনিকরা। আমরা সব দিকটা সামলে নেব। কি অনিরুদ্ধ, ঠিক বলছি তো? একদম তাই, আমিও সঙ্গে আছি। আমরা সব ভাই বোনেরা, মানে কৃষ্ণা, মুন্নি, ইনফ্যাক্ট শিনা, অনি, আমরা তো সবাই মিলে কোম্পানিটা চালাবো। আর শিবা এসেও তো আমাদের কোম্পানিটা জয়েন করছেই। ভালোই তো হবে ঠাম্মি। বাবা ইভিলে লিখে গেছে, কোনোদিন যদি আমার আর তোমার ছেলে ফিরে আসে তাহলে এই পুরো সম্পত্তির উত্তরাধিকারী সে একা হবে। পুরো ব্যাপারটা আমার কেমন খটকা লাগছে। বাবা এরকম একটা সিদ্ধান্ত নিলেন, কাউকে জানালেন না, আমাকে না, মাকে না, এমনকি ছোট কর্তাকেও না। এটা অবিশ্বাস্য। মিস্টার মজুমদার, আপনি বলছেন ঠিকই যে এই উইলটা কোনোভাবে জাল হতে পারে না, কিন্তু আপনি ভালো করে চেক করে দেখেছেন? মানে ব্যাংকে এটা কোন ডেটে বাবা রেখেছিলেন সেটা কি চেক করেছেন? হতেই তো পারে যে ব্যাংক হয়তো ভুল বলছে, সেটা আপনি ভালো করে যাচাই করে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি সবটা চেক করে নিয়েই বলছি। আমার কাজই তো তাই। অরুণ স্যার, নিখিল স্যার আমাকে বহুদিন যাবৎ চেনেন। আশা করি আমাকে ওরা বিশ্বাস করেন। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। এই যে ম্যাডাম, উইলটা ধরুন। আজ থেকে আপনি সবকিছুর মালকিন। ও বাবা, না 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 না, রক্ষে করুন, এইসব আমি নিতে পারবো না। ওই আপনার কাছেই রাখুন সব। মা, ধরো না উইলটা। দেখো, বাবা যা করে গেছেন সেটা তো ভালোর জন্যই করে গেছেন। এই যে আমাদের ডোডো, তাতান, আমাদের কৃষ্ণা, মুন্নি, শিবা, এদের তো একে অপরকে আরো ভালো করে চেনা দরকার, জানা দরকার। তারপর না ওরা সবাই মিলে একসঙ্গে কাজ করবে। দেখো, তারপর যদি তোমার মনে হয় যে ওদেরকে এবার সম্পত্তি ভাগ করে দেওয়া উচিত, তখন না হয় তুমি ভাগ করে দেবে। এখন তোমার কাছে রাখো। কি জ্বালায় ফেললি বলতো? হ্যাঁ, বলছি না আমি এসব নেবো না। শেষ বয়সে এসব দায়িত্ব কেউ নেয়? ঝাড়া হয় কোথায়? এই তো আমার সম্পত্তি, দাদু ভাই, দিদি ভাইরা। এই উইল নিয়ে আমি এখন কি করবো বলতো? শোন, এই উইল ওনার কাছেই থাক, আর তুই বরঞ্চ ওনাকে জল খাবার টল খাবার দে, অনেকক্ষণ এসেছেন। না না, আমি পরে আসবো। আমার এটা দেওয়ার ছিল এবং আপনাদের জানিয়ে দেওয়ার দায়িত্ব ছিল, সেটা করে গেলাম। আচ্ছা, আসি। নমস্কার, আসি তাহলে।
বাপ, এসব নিয়ে আমি এই সময় এদিকে আয়, দেখি আয় আয় শিগগিরে। বাপরে বাপ, এ ধর ধর ধর, তোর দায়িত্ব দেখ। না না, আমি দায়িত্ব নেবই না। আমার কথাটা শোনো, তুমি এখন আলমারিতে রেখে দাও, পরে না হয় ব্যাংকের লকারে রাখার ব্যবস্থা করব। উফ, তুমি তো চিন্তা করছো রাইট কেন? ছোট কাম্মা, সেটাই ভালো হবে। লকারে সেফও থাকবে আর চুরি বা ফ্রডের ভয়ও হবে না। ঠিক বলেছো সিঞ্জিনি, আমি সেই ব্যবস্থাই করব। তোমরা কেউ এটা নিয়ে কোনো চিন্তা করো না, বুঝলে? আর মা, তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা নিয়ে ভাবছো তো? চাও কি এবার বিশ্রাম করো? সেই কখন থেকে এখানে বসে আছো। হ্যাঁ, বিশ্রামই তো নেবো। এত বড় দায়িত্ব আমার মাথার উপর চাপিয়ে এখন বিশ্রাম? আমার ঘুম টুম সব উড়ে গেল, কি করবো জানি না। কৃষ্ণা, যা তুইও ঘরে যা। হ্যাঁ যাও সিঞ্জি, চিন্তা করো না। ইয়েস! আমার তো বিশ্বাসই হচ্ছে না ডোডো যে আমি যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনই হলো। মিস্টার মজুমদার সবকিছু এত স্মুথলি আর কামলি হ্যান্ডেল করলো, আমার তো এই বিষয়টা বিশ্বাসই হচ্ছে না। কিন্তু বেবি, এসব করতে কিন্তু অনেক খরচা হয়ে গেছে। ব্যাকডেটে ব্যাংকে লকার নেওয়া, তাও আবার একজন মৃত মানুষের নামে। এসব করতে ব্যাংকের ম্যানেজার কত নিচ্ছে জানো? 5 লাখ, 5 লক্ষ টাকা। 5 লক্ষ? বাস 5 লক্ষতে তোমার চোখ ছানা বড় হয়ে গেল? আর নিজে যে 100 কোটি টাকার কোম্পানির মালিক হবে, আরো কত কত সম্পত্তির মালিক হবে, সেসব কি তুমি ভুলে যাচ্ছ বেবি? কোটি কোটি টাকার সামনে 5 লক্ষ তো জাস্ট হাতের ময়লা। সেটা অবশ্য তুমি ঠিক বলেছো, তবে 5 লাখে যে সমস্তটা মিটে যাচ্ছে সেটা কিন্তু ভেবো না। মিস্টার মজুমদার নিজের কাট নিতে কিন্তু ভুলবে না। এত বড় একটা জালিয়াতি করেছে, তাও আবার আমাদের জন্য। বড় একটা ফিস তো নেবেনি। জানি বাবা জানি, 25 লাখ নেবেন, তাই তো? নিক না, তাতে ক্ষতি কোথায়? নিজে যখন উনি সবকিছু জানেন নিজের মুখ বন্ধ রাখার জন্য, তো সেইটুকু নেবেনি। সেটা অবশ্য ঠিক। এইসব ফ্রড লোকেদের টাকার লোভ দেখিয়ে যদি নিজেদের পকেটে রাখতে পারি না, আমাদেরই লাভ। এনিওয়ে, নেক্সট প্ল্যান কি বলো? নেক্সট প্ল্যান খুবই সিম্পল ডোডো। বসন্ত চৌধুরী নিজের সব সম্পত্তি নিজের স্ত্রীর নামে করে গেছে, সেটা তো আমরা প্রুভ করেই দিয়েছি। এখন আমাদের প্রমাণ করতে হবে সেই সম্পত্তির যোগ্য উত্তরাধিকারী আমি আর তুমি। দেখো, ঠাম্মি যদি বাড়ির কাউকে বিশ্বাস না করে, যেমন শিবা তো চোর, ওকে বিশ্বাস করা যায় না। আর অনিরুদ্ধ হলো এই বাড়ির জামাই। আর কৃষ্ণা কখনোই বিজনেসে ইন্টারেস্ট দেখায়নি। আর মুন্নির তো কথাই বলা যায় না। আর রইল তাতান কবে আসবে না আসবে, আদৌ আসবে কিনা তার তো কোনো ঠিক নেই। এই পরিস্থিতিতে আমরা যদি ঠাম্মির সামনে এমন একটা ইমেজ ক্রিয়েট করতে পারি যে ঠিক ছোট কাম্মার ছোটকার মতো আমরা দুজনও ভবিষ্যতে এই ফ্যামিলিটাকে আগলে রাখতে পারবো, তাহলে কিন্তু এই সম্পত্তি পেতে খুব একটা প্রবলেম হবে না। তুমি বুঝতে পারছো কি বলছি? এটা কিন্তু তুমি একেবারে ঠিক বলেছো সিনা। ছোটবেলা থেকে আমি লক্ষ্য করছি যে ছোটকা আর ছোট কাম্মার উপর ঠাম্মি সবচেয়ে বেশি ডিপেন্ড করে এসছে। মা বাবার উপর একদমই ঠাম্মি ভরসা করেনি। আর মেজকা মেজো কাম্মার ব্যাপারটাই আলাদা ছিল। একজনকে মানে কাকে? শ্যামাকে? হ্যাঁ, শুধু শ্যামাকে দিয়ে গেলে তো আরো এক বিপত্তি। না না, উনি শ্যামা ম্যাডামকে দিয়ে যাননি। উনি ওনার সমস্ত সম্পত্তি দিয়ে গেছেন ওনার স্ত্রী সুজাতা চৌধুরীকে। কিন্তু এরকম একটা বিল তো আমরা এর আগেও পেয়েছিলাম, পরে প্রমাণ হয়েছিল সেটা ফেক, মানে আমার বাবাই করেছিল জালিয়াতিটা। এনিওয়েজ, আপনি কি করে এতটা শিওর যে বিলটা জেনুইন? দেখুন, উইলটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সত্যি তো, সেবারেও তো উকিলকে দেখিয়ে যাচাই করিয়েও আমরা বুঝতে পারিনি যে ওটা জাল উইল ছিল। যে যাচাই করবে এটা নকল না আসল, তাকেও তো ভালো মানুষ হতে হবে। ভরসা কি, যে যাচাই করছেন তিনি হয়তো সম্পূর্ণ সত্যি বলছেন না। সত্যি যদি এটা আমরা প্রমাণ করতে পারি যে ছোট কাম্মাদের মতো আমরা গোটা পরিবারটাকে আগলে রাখতে সক্ষম, তাহলে কিন্তু ঠাম্মি সবকিছু আমাদের নামে লিখে দিতে পারে। তুমি না খুব বাচ্চা আর বোকা ডোডো।
তুমি এরকম ভাবে গিয়ে ঠাম্মিকে বলবে আর ঠাম্মি সব সম্পত্তি আমাদের নামে লিখে দেবেন? সেটা কখনোই হবে না। ঠাম্মি ঠিক সম্পত্তি ভাগ করার আগে ছোট কাম্মাকে গিয়ে জিজ্ঞাসা করবে। আচ্ছা শ্যামা, বলতো আমার তো বয়স হয়েছে নাকি, সম্পত্তি নিয়ে আমি করবোটা কি? কি মুশকিল, এবার তাহলে আমরা কি করব? আচ্ছা, এর চেয়ে বেটার হতো না যে শুরু থেকে আমরা সমস্ত কিছু আমাদের নামে লিখে নিতাম? ও ঘর ডোডো, সেটা খুব বাড়াবাড়ি হয়ে যেত। আচ্ছা, তোমার নামে না হয় সম্পত্তি লিখে দিবে, কিন্তু আমাকে তো চিনতেনি না, আমার নামে কেন সম্পত্তি লিখে দেবে বলো তো? আচ্ছা, তোমাকেও বা সম্পত্তি কেন দেবে? তুমি তো এত বছর থেকেছো বিদেশে, কি রিজন আছে বলো তো? সেটা অবশ্য ঠিক। আমাদের এখন যেটা করতে হবে, ঠাম্মির মন জয়, সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে, সবার খেয়াল রাখতে হবে আমাদের দুজনকে, আর দিনে একবার হলেও ঠাম্মির সাথে টাইম স্পেন্ড করতে হবে, যাতে সবাই এইটা ফিল করতে পারে আমরা এই পরিবারটাকে কত ভালোবাসি। আর এই ভালোবাসা দেখিয়ে পুরো ফ্যামিলিটাকে গ্রিপে আনতে হবে। আমরা যে সবচেয়ে দায়িত্ববান কাপল সেইটা প্রমাণ করতে হবে, তাহলেই আমরা আমাদের গোল অ্যাচিভ করতে পারবো। বুঝতে পারছো? ওকে, বুঝলাম। তুমি যা বললে তাই হবে। দ্যাটস লাইক মাই গুড বয়। আচ্ছা, দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে। সিনা, তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। তুমি বুঝতেও পারছো না, কাজগুলো আমি তোমাকে দিয়ে করাচ্ছি তোমার মাথাটা চলে বলে, কিন্তু তুমি তো জানো না তোমার থেকেও বেশি ধরিবাজ আমি। নিজের ভাইকে আটকে রেখে তার নাম নিয়ে এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছি, কেউ বুঝতেও পারছে না। এই সব কিছু আগে আমার হাতে আসুক, তারপর তোমাকে কিভাবে সরিয়ে দিতে হয় সেটাও আমার ভালো করে জানা আছে। মা, ও অনিরুদ্ধ, হ্যাঁ বলো, কিছু বলবে? মা আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? হ্যাঁ অনিরুদ্ধ, চিন্তা তো হচ্ছে, আর একটা খটকা লাগছে জানো তো। কি নিয়ে মা, বলুন না। এই যে বাবার উইলের ব্যাপারটা নিয়ে, মানে বাবা এটা কেন করলেন, আর এত কেন গোপনীয়তা? এমন এমন কি দরকার ছিল বাবার এটা করার? মা, আপনি তো আমায় বলেছিলেন দাদানের মতো দূরদৃষ্টি সম্পন্ন মানুষ খুব কমই হয়। ওনার মৃত্যুর আগে হয়তো উনি কোনোভাবে আন্দাজ করতে পেরেছিলেন বা সন্দেহ করেছিলেন যে এই সম্পত্তি নিয়ে কোনো সমস্যা হতে পারে, আর তাতে হয়তো ঠাম্মি কোনোভাবে সাফার করবেন। আবার এটাও হতে পারে উনি মেজো জেঠুকে নিয়ে কোনো বিষয়ে সন্দেহ করেছিলেন। মানে মেজো জেঠু তো তখন রিসেন্টলি বাড়িতে ফিরেছিলেন না জেল থেকে, তো ওনার গতিবিধি নিয়ে হয়তো দাদানের মনেও কোনো সন্দেহ ছিল, আর তাই এই ডিসিশন। দেখো বাবা, হতে তো পারে অনেক কিছু, কিন্তু আসলে কোনটা ঠিক আমাদেরকে এটা জানতে হবে। আমি এবার ছোট কর্তার সঙ্গে কথা বলবো, বুঝলে, রাত্রিবেলা। মানে বাবার পক্ষে কি আদৌ এটা করা সম্ভব? যাকে শোনো না, এসব কথা বাদ দাও বলছি, কৃষ্ণার টেস্টগুলো করালে? হ্যাঁ মা, আমি ওই টেস্টগুলো করিয়েই জাস্ট ফিরলাম, আর ওটা নিয়ে আপনার সঙ্গে কিছু কথা ছিল। অনিরুদ্ধ, কি হয়েছে? তোমাকে এরকম লাগছে কেন? অনিরুদ্ধ, এই তো কৃষ্ণা এসে গেছে। আমি জানতাম তো তুমি মায়ের কাছেই থাকবে, সেই তখন থেকে তুমি লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছ। আরে কৃষ্ণা, কি হয়েছে মা? মুখটা এরকম শুকনো লাগছে কেন তোর? দেখো না মা, আমি টেস্ট করিয়েছিলাম, সেই রিপোর্টটা বিকেলে বেরোনোর কথা, কিন্তু তোমার জামাই তো আগে থেকেই ডক্টরের সঙ্গে কথা বলে রেখেছে রিপোর্টে কি এসেছে না এসেছে। তখন থেকে আমি জিজ্ঞেস করছি অনিরুদ্ধকে রিপোর্টে কি এসেছে, ও আমাকে কিছুতেই বলছে না। ও মা, তুমি একটু বলো না গো, রিপোর্টে কি এসেছে ওকে বলতে। যদি আমার কোনো প্রবলেম থাকে ও কেন বলছে না বলো তো? কৃষ্ণা, কেন এসব উল্টোপাল্টা কথা ভাবছিস? আরে বাবা, ও জানতে পারলে তোকে নিশ্চয়ই বলবে। আর এখানে এখানে চুপটি করে বস, তুই না একটু বেশি চিন্তা করিস, বস এখানে। দেখ, আলাদা করে কথা বলেছে মানে কি সব জেনে গেছে। টেস্ট করার সঙ্গে সঙ্গে রিপোর্টে কি আসবে সেটা যদি কেউ বলতে পারতো তাহলে তো হয়ে যেত।
দেখ না, রিপোর্টটা আসবে যখন, তখন আমি নিজেই দেখে নিবি। রাগ করছিস কেন? আর অনিরুদ্ধ যদি জানতো তাহলে নিশ্চয়ই বলেই দিত। কি অনিরুদ্ধ, তাই না? হ্যাঁ হ্যাঁ ম্যাম, অবশ্যই। কৃষ্ণা, আমার আলাদা করে কিচ্ছু বলার নেই, আমি কিচ্ছু লুকোচ্ছি না। কেন যে কৃষ্ণার মনে হচ্ছে আমি কিছু লুকোচ্ছি আমি জানি না। ডক্টরের সাথে আমি কথা বললাম, উনি বললেন সবকিছু নর্মাল। শুধু ডক্টর বললেন তোমার বোধহয় লো প্রেশারের টেন্ডেন্সি আছে, তাই জন্য একটু কেয়ারফুল থাকতে হবে, অনেক রেস্ট নিতে হবে। না চল। কি হলো কৃষ্ণা, এখনো মুখ গোমড়া করে আছিস কেন? দেখ, অনিরুদ্ধর কথা শুনে কিন্তু আমার একবারের জন্য মনে হচ্ছে না মিথ্যে কথা বলছে। আচ্ছা মা, যদি এরকমটাই হতো তাহলে ও আমাকে কথাটা না বলে তোমার কাছে কেন এলো বলো তো? কৃষ্ণা, আমি মাকে এটা বলতে এসেছি যে তুমি আমার একটাও কথা শোনো না। মা, আপনার মেয়েকে স্ট্রিক্টলি বলে দিন, ডক্টর কিন্তু বলেছে ও যাতে কোনো রকমের স্ট্রেস না নেয়, আর এই পুজোর অনুষ্ঠানে যে গান গাওয়ার ব্যাপারটা সেটাও যাতে অ্যাভয়েড করে। গান গাইলেই তো নানা রকমের স্ট্রেস হবে, তাই না? আর আমি বললে ও তো আমার কথা শুনবে না, তাই আপনার কাছেই নিয়ে এলাম, আপনি রাজি করেন। ও মা, এ আবার কেমন কথা হলো অনিরুদ্ধ? গান গাইলেও স্ট্রেস হতে পারে? সত্যি করে বলো তো বাবা, তুমি কিছু লুকোচ্ছ না তো? সবকিছু ঠিকঠাক আছে? না মা, কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে, আপনিও না। আর কৃষ্ণা, তুমি এখানে কেন চলে এলে? সারাদিন এত ঘোরাফেরা হয়েছে, তুমি ঘরে যাও, ফ্রেশ হও, একটু রেস্ট নাও, তা না তুমি আবার ছোটাছুটি করছো। দেখছো তো মা, ও আবার আমাকে তাড়ানোর চেষ্টা করছে। আচ্ছা অনিরুদ্ধ, তুমি মাকে যেই কথাটা বলছো সেটা আমাকে বললে কি প্রবলেম আছে? বলো না ডক্টর কি বলেছে। মা, কৃষ্ণা, এবার কিন্তু আমি বলবো তুই সত্যি সত্যি অনিরুদ্ধকে ভুল বুঝছিস। দাঁড়া, মুন্নি, মুন্নি একবার এদিকে আসবে। আর কোনো কিছু শুনবো না আমি তোর কথা। শোন, মুন্নি আসবে, সোজা ঘরে গিয়ে বিশ্রাম করবি, বুঝলি? আসলে কি বলতো, অনিরুদ্ধ অন্য কারণে তোকে ঘরে যেতে বলছে। আমার আর অনিরুদ্ধর একটু ওই উইলটা নিয়ে কথা আছে। দাদানের উইলটা নিয়ে? হ্যাঁ রে, আসলে ওই উইলটা নিয়ে না আমার অনিরুদ্ধকে কিছু বলার আছে। আর দেখ, তুই যদি এখানে থাকিস তাহলে বাড়ির ছোটরাও তো বলবে যে ওরাও এখানে থাকতে চায়, আলোচনায় থাকতে চায়। মা, তুই তো সব বুঝিস। ঘরে গিয়ে বিশ্রাম কর। আচ্ছা ঠিক আছে, যা আলোচনা করবো সেটা না হয় পরে তুই অনিরুদ্ধর কাছ থেকে শুনে নিস। আচ্ছা বেশ মা। কাম্মা ডাকছিল আমাকে? ও হাই অনিরুদ্ধ, তোমরাও চলে এসছো? কৃষ্ণা, অল গুড তো? হ্যাঁ দিদি ভাই, ডক্টর তো সব নর্মালি বলছে। ওয়াও, দ্যাটস গ্রেট। মুন্নি, শোনো না, তুমি একটু কৃষ্ণাকে নিয়ে ঘরে যাও তো, ফ্রেশ হতে সাহায্য করো। আর হ্যাঁ, বিজলি মাসিকে বলবে ওকে যেন কিছু খেতে দেয়। ওকে কাম্মা। ও অনিরুদ্ধ, আমি কিন্তু তোমার জন্য পালং পনির বানিয়েছি, তোমার খেতে ইচ্ছা করছিল না? সৃজনী, তুমি পাগল নাকি? আমি তো এমনিই বলেছিলাম। আবার অনিরুদ্ধ, তুমি এমনি বললেও তো সেটা আমার কাছে ইম্পর্টেন্টই মনে হয়, তাই না? তোমাকে কিন্তু খেতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি খাবো। না, এরকম গা ছাড়া করে হ্যাঁ বললে হবে না কিন্তু। আমি কিন্তু তোমার জন্য স্পেশালি পনির বানিয়েছি। আর অনিরুদ্ধ, তুমি না খেলে কিন্তু আমি কিন্তু খাবে না কেন? দেখো, তুমি যখন কষ্ট করে রান্না করেছো তখন অনিরুদ্ধ একটু হলেও টেস্ট করবে। হ্যাঁ কাম্মা, শুধু অনিরুদ্ধ কেন, তোমরাও খাবে। আর কৃষ্ণা, তোকে কিন্তু খেতেই হবে। তুই খেয়ে বলবি তো দিদিভাই কেমন রান্না করেছে। দিদি ভাই, আমার কিছু খেতে ইচ্ছা করছে না, আমি খাবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, খেতে ইচ্ছা করছে না যখন খেতে হবে না। তুই যা, ঘরে গিয়ে বিশ্রাম কর। মুন্নি। হ্যাঁ কাম্মা, সেই অনিরুদ্ধ। কৃষ্ণা চল।
যাও নিয়ে যাও। চল কৃষ্ণা। বলছি অনিরুদ্ধ, দেখো অনিরুদ্ধ, তুমি কিন্তু তাও আমাকে পুরো কথাটা বললে না অনিরুদ্ধ। তুমি তো কোনো বিষয়ে আমাকে কোনোদিন মিথ্যে কথা বলো না অনিরুদ্ধ। আমার সন্তান হওয়া নিয়ে যদি কোনো প্রবলেম থেকে থাকে তুমি আমাকে বলো, আমি কিন্তু তোমাকে খুব বিশ্বাস করি অনিরুদ্ধ।